man, the freestyle official, dude. Pennies or a dollar or a bond or side tubes. Watch him make it, break it down, the music will just ooze. Watch him chop it up and make you feel the groove. What's going on, man, the freestyle official, dude. Watch him chop it up and make you feel so rude. God save me from him. Mama, আমি ওকে প্রপোজ করতে চাই। ভাই আপনাকে কিছু বলতে চাই। বলো। সরি। চিকিৎসার জন্য টাকা লাগবে। Here you go. দেখো দ্রুত সুস্থ হয়ে যাবে। Watch him chop it up and make you feel the groove. What's going on, man? The freestyle official, dude. Watch him chop it up and make you feel so rude. এটা কি? আমার অনুভূতি। এত নেতানো? আমার ফুল নেতানো হতে পারে, কিন্তু অনুভূতি অনেক দৃঢ়। তুমি আমার জন্য কি করতে পারবে? ও আমার জন্য ফাস্টফুড ছাড়তে পারবে। আমি তো পড়াশোনা ছাড়া কিছু করতে পারি না। তুমি একদম রাইট ট্র্যাকেই আছো। আগামী 6 মাসের আমার সব অ্যাসাইনমেন্ট তুমি করবে। তুমি কিন্তু আমার গুড বুকে আছো। লাইব্রেরি আসতে ভার্সিটি না চিল করার জন্য, পড়ালেখা করার জন্য। সো চিল কর, তাহলে পড়া না আফসোস করবি। পড়ালেখা কেন করতেছিস? চিল তো করি, মাঝে মাঝে পড়াশোনা করা উচিত, তোদেরও করা উচিত। শোন, তুই তো পড়তেছিস না, সাথে সমাজসেবা করতেছিস। কিভাবে? ওই যে দেখ, পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একবারে পড়তেছ, ওদেরকে ইন্সপায়ার করতেছ সাথে পড়ালেখা করে। আমার জন্য হলো যারা লাইব্রেরিতে আসে, এটাই আমার সার্থকতা। কিরকম এলে কি খুশি? মামা না জেলে? উনি কি জেল থেকে পালাইছে? আরে ওইটা না, আমার ফুফাতো ভাই আসলাম, আব্বু আম্মু ওকে নিয়ে গেছে ওদের কাছে সুইডেনে। এখন সে ওখান থেকে বসে বসে আমাকে নিয়ে স্বপ্ন দেখে আর এইসব পাঠায়। সুইট। আমার তুই আমার দিয়ে দে, আমার দিয়ে আসবে, কাজে আসবে। তো লাগবে না তো অর্ধেক টাকা। তোরা কেন দিব? আই মেধা, তুই নিবি না? দোস্ত, এটা নিয়ে আমি কি করব? তুই ওনাকে ফেরত দিয়ে দে, লোকটার কাজে আসতে পারে। কামরায় খচ্চর লোক ওইটা। আমি এগুলো সেল করবো অ্যান্ড চিল করবো। আই মিন দোস্ত, তুই যদি ইন হস তাহলে আমাদের অনেক হেল্প হবে। আমাদের হেল্প কর, ওদেরকে সেবা করিস। এত সমাজ সেবা করিস, আমাদের জন্য একটু কর। ওকে, আমাদের হেল্প পর বেটা, পর পর, এদিকে বই।
ডিজাইন তো দেশি না, কই পেয়েছেন? সুইডেন আসলাম দিছে। আরে ঢোক গিলেন, যাকে ভাবতেছেন সে না, আমার কাজিন আসলাম, সুইডেন থাকে। ওনারা কার? একজন বউ, একজন শালী। বউকে? শালিকে? ঠিক আছে, 1,20,000 টাকা পাবেন। দেন, সমস্যা নেই, ক্যাশ। আরে পার্টি কি করবো, টাকা তো কি করবি, 1,10 দিন বাড়ি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। কেমন সম্ভব? সিক্রেট কি? প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস নিম পাতার রস খাবেন, খাইয়ে ওই গার্লস গুলোর সামনে হাঁটাহাঁটি করবেন, কাজ হয়ে যাবে। হাতটা তুলতো। আমি বলেছিস থ্যাংকস, কালারটা মানাবে, এই কালারের জ্যাকেটটাই আমার। ছাত্রামি করিস না তো, আমার কাজিনদেরকে গিফট করার জন্য কিনতেছি। দেখছিস, ও তোকে দামি বানাচ্ছে। আমাদের লাইফে তো কোনো ইম্পর্টেন্স নাই, আর ওর লাইফে তো একদমই নাই। তোর লাইফে আছে, তুই তাহলে কিনে দে আমাকে। এই মেধা, দাঁড়া না দেখি, হাতটা একটু সোজা কর না। এবার কিছু বল। তুই কি আমাকে দামি বানাচ্ছিস? বল না, ও আমাকে একটা বল। গিফট। না না, গিফট বাচ্চা পেলা একটি শিশু। What's going on, man? The freestyle official, dude. Pennies or a dollar or a bond or side tube. Watch him make it, break it down. The music will just ooze. Watch him chop it up and make it feel. এই মনসুর স্যারকে নাকি তার বউ পিঠায় মাথা ফাটা ফেলছে। আমি না বিষয়টা শুনছি, আমার অনেক খারাপ লাগছে, বুঝছিস? স্যার খুব ভালো পড়ায় তো। পড়াই তো এভরি টাইম আমার ক্রেডিট কম দিচ্ছে, এই জন্যই এমন করছি। কি করছিস তুই? আরে নাথিং সিরিয়াস, একটা ফেক আইডি খুলে ওনার ওয়াইফকে টেক্সট করছিলাম, তোর হাজবেন্ড মেড মি প্রেগন্যান্ট। পরে রিগ্রেটও হয়েছিল, তখন আরেকবার টেক্সট করছিলাম, টেক্সট করে বলছিলাম সরি, রং উইন্ডো। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমার ক্রেডিট কম দিছে তাইলে? তুই লেজেন্ড, লেজেন্ড। একটা ডিভোর্স হয়ে গেলে আমি কি করবো, সেলিব্রেট করতাম। জীবনে ওড়াচ্ছি। ফোনটা বাদ কর। কেমন র? হ্যাঁ বাবা। কোথায় তুই? বাবা আমি রাস্তায়। পিপ 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 রিং রিং না ওদের আসতে বলিস। বাবা বাড়ালো, ঠিক আছে, আমি ডানা চাপান। তোদের অ্যাক্টিং একদম হয় না, বুঝছিস? বাবা বুঝে ফেলছে তোর আমার সাথে আছিস, আর তোদেরকে বাসায় নিয়ে যেতে বলছে। থ্যাংকস ফর দ্য গিফট দিস। You are most welcome. দোস্ত মশাগুলো মান না, প্লিজ। তোর চাকর লাগি আমি। হ্যাঁ মশা মান। কয়েল নিয়ে আয় না রে। তোর চাকর লাগি আমি। এই 11:50 চল। ঘুমান। সত্যি সত্যি ঘুমান। যেন মেয়ে একটাই। জন্মদিন সেলিব্রেট করা উচিত না? তাহলে ঘুমান কেন? উঠেন। ও
আমার চোখটা লেগে গেছিল তো, আমি ভাবছিলাম আরো স্বপ্ন দেখছি। উঠেন উঠেন আঙ্কেল। চলো চলো চলো। ইয়ে কই, মেথা কই? ও তো রুমে। আপনি থাকেন, ওগুলোর সামনে আমরা আসতেছি। আচ্ছা নিয়ে আসো, যাও। চোর 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 চোর। কি করিস আমার বাসায়? ও হ্যাপি বার্থডে দোস্ত। এককালে ঠাকুরের নাকি বিয়ে হয় না, এই জন্য আইকাল দিলাম হ্যাপি বার্থডে। সারপ্রাইজ সারপ্রাইজ। আঙ্কেল এটা আমার মাথায় কেন? একদম পড়তে হবে। হ্যাঁ ওকে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেধা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো দেখো দেখো। আঙ্কেল 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 তো এই যে না না না, খাও খাও। আচ্ছা তো ভাই প্লিজ, আমার নতুন জ্যাকেট ভাই। তোর যা খুশি কর, কেকটা মজা কেক। আঙ্কেল ক্ষুধা লাগছে। হ্যাঁ আমারও। কি খাবা বলো? আচ্ছা তোরা কি খাবি আমাকে বল, আমি অর্ডার করে দিই। রাখ আঙ্কেল, আমরা পরিবারের লোক, নিজেরা আমরা আমরা নিজেরা দেখি রান্নাঘরে কি আছে, আমরা রান্না করে খাবো। প্লিজ ফর্মালিটি দরকার নেই। আচ্ছা যাও 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 যাও। আমার রান্নাঘর যেন নষ্ট না হয়। নষ্ট করতে পারে। বাহ, Delicious. খুব ভালো হয়েছে। আচ্ছা আঙ্কেল, ওই লুঙ্গি পরেন, খুলে যাওয়ার ভয় লাগে না? লুঙ্গি বাঁধার একটা টেকনিক আছে। তারপরও অস্বস্তি লাগে না? আরে লুঙ্গিতে হচ্ছে পুরুষের আসল কমফোর্ট। রাদেব বি আ ম্যান। ফাইজা, তুই থাকতে উই ডোন্ট নিড অ্যানাদার ম্যান। গুড শট, সাবাস। টিমও পাল্টে ফেললি। আঙ্কেল আপনি তো তাহলে আমার টিমে। শিওর। ইদার তুমি কিন্তু ম্যান হতে পারলে না বাবু। বাবা তোমার একটা লুঙ্গি ফাইজাকে দিয়ে দিই। ও হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। বোঝেন আঙ্কেল, এই লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স করে শেখ। রাদীপের বাবা, একটু বাজারে যেতে হবে, কটা জিনিস লাগবে। বাবা তোমাকে মা ডাকে। রাদীপের বাবা একটু শোনো না। আয়, তোমার সমস্যা কি? এতবার করে ডাকছি, তোমার কানে যায় না? কেন, কি হয়েছে? তোমাকে যে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বাসার সব দায়িত্ব কি আমার একার? না করছো কেন? শুনতে পাইনি। তুমি কখনোই শুনতে পাও না, আর শুনতে পেলেও তুমি না শোনার ভান করো। রাদীপ, তোর মাকে বোঝা, কারণ ছাড়াই কিন্তু রাগ করছে। তোমাদের ঝামেলা মাঝখানে আমি নেই, তোমরা নিজেরা সামলাও। ওকে কিছুই বোঝাতে হবে না, আমি তো অবুঝ না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি এখন আর আমাকে আগের মতো পছন্দ করো না। ভুলটা অবশ্য আমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করা উচিত ছিল। কি আর করবে বলো, এই বয়সে নতুন কাউকে তো আর পাওয়া সম্ভব না। আর বাবার পছন্দ করা কাউকে যদি পেতেও, তাহলে কিন্তু আমার সাথে ভালো কোনো কিছু কপালে জুটতো না। কি কুক্ষণে যে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে গিয়েছিলাম। ওয়েট হোয়াট? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো,
তোমরা ফ্রেন্ড ছিলা? তো প্রেম করে বিয়ে করছো, কিন্তু ফ্রেন্ড ছিল তো কখনো বলনি। হ্যাঁ, আমার এত কিছু বলার সময় নাই, অনেক কাজ আছে, ওনার অনেক অবসর আছে, ওনার কাছ থেকে জেনে নে। আমি গেলাম। এসো এসো এসো, ছেলে শুনতে চাচ্ছে প্রেম কাহিনী আমাদের, একটু এখন বলা তো দরকার। শোন, আমি এবং তোর মা কলেজ ফ্রেন্ড ছিলাম, প্ল্যান করে একসাথে ইউনিভার্সিটি শেষ করেছি। তারপরে আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের রূপ নিল। হ্যাঁ, তোমরা আমার বাবা মার আগে তোমরা নিজেরা ফ্রেন্ড ছিলা। নিজের ফ্রেন্ডের সাথে প্রেম কেমনে সম্ভব? ফ্রেন্ড তো ফ্রেন্ড হয়। এই জন্য সবসময় বলি, বিখ্যাত মানুষদের লেখা পড়। শেক্সপিয়ার কি বলেছেন জানিস? শেক্সপিয়ার বলেছেন, একটা ছেলে এবং মেয়ের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না, কারণ ওখানে আকাঙ্ক্ষা আছে, আবেগ আছে। আর আইরিশ কবি অস্কার ওয়াইল্ড কি বলেছেন? উনি একই কথা বলেছেন। উনি বলেছেন, একজন নারী এবং পুরুষের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া অসম্ভব। আর আমাদের হুমায়ুন আহমেদ সাহেব কি বলেছেন? একটা ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, কিন্তু প্রেমে তারা পড়বেই। সেটা অল্প সময়ের জন্য হতে পারে, কিংবা দেরিতে হতে পারে, কিংবা ভুল সময় হতে পারে, কিন্তু প্রেমে তারা পড়বেই। দয়া করে লেকচারটা ওকে দাও, আমার অনেক কাজ আছে, কাজগুলো সারি। তুই শিওর তো নাকি বানাই বলছো? এই, তোর কি মনে হচ্ছে আমি বানিয়ে বলেছি? একটুও না, এগুলো সবই ওনাদের কথা। তোর বিশ্বাস না হলে চল কোনো লাইব্রেরিতে যাই, গিয়ে তোকে আমি দেখাবো। কি হলো? একেবারে ক্লাস ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড না। একটা ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, কিন্তু প্রেমে তারা পড়বে। সেটা অল্প সময়ের জন্য হতে পারে, কিংবা দেরিতে হতে পারে, কিংবা ভুল সময় হতে পারে, কিন্তু প্রেমে তারা পড়বে। কি হয়েছে তোর? কাজ করতেছি। কি কাজ করতেছে? বাবার কথা কাজ করতেছে। আর আঙ্কেল কি বলছে? হ্যাঁ, বাবা বলছে তোদেরকে বাসায় নিয়ে যেতে বলছে। লাগছে, চল ক্যান্টিনে। চল, আমার পড়া শেষ করে আসতেছি, তোরা যা। তোর আর আশা লাগবে না, তুই এখানেই থাক। আবার তোকে এখানে উঠে দিতে বলবো? ঠিক আছে, চল। লাইব্রেরিতে খাওয়া নিচ্ছে। যাক, এই, তুই ঠিক আছিস? কিছু নেই ডিস্টার্ব? না, 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 না,
আমার একটা ফ্রেন্ড সাডেনলি ফিল করতেছে যে ও তার ওর বেস্ট ফ্রেন্ডকেও পছন্দ করে। তোর কোন ফ্রেন্ড? দুঃসম্পর্ক একটা ফ্রেন্ড, তুই চিনবি না, বাদ দে, তুই সলিউশন দে। কিসের সলিউশন? ওর এখন কি করা উচিত? প্রপোজ করে ফেল। আই মিন তোর ফ্রেন্ডকে বল প্রপোজ করে ফেল। ওকে বলি, কিন্তু ফ্রেন্ডশিপ যদি নষ্ট হয়ে যায়? তোর এত বেশি ইমোশন কাজ করতেছে, তারও করবে। আমার ফ্রেন্ডের? হ্যাঁ, তোর ফ্রেন্ডের। বলবি তোর ইমার্জেন্সি কথাটা কি? মেধা আসুক, একসাথেই বলে দিও না। ওই যে মেধার আমিও চলে আসছো, এবার বল তোর ইমার্জেন্সি। ইমার্জেন্সি কি কথা? আমরা বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডশিপের মধ্যে এইসব জিনিস থাকা উচিত না, কিন্তু আমার মনের মধ্যে যে ঝড় চলতেছে এটা যদি এখন আমি ক্লিয়ার না করি, না বলি, তাহলে আসলে আমি শান্ত হতে পারছি না। কি হয়েছে? আমাকে বলতে দে না, তোর কোনো তাড়া আছে? তোর জন্য আমার অন্যরকম ফিলিংস কাজ করে। আমার জন্য কি ধরনের ইমোশন কাজ করে? তোকে যখন দেখি, যখন তুই আমার সাথে থাকিস, তখন অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিন আমার ব্রেনে কন্টিনিউয়াসলি রিলিজ হতে থাকে। I don't know what to do. বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করতেছিস? Yes. আসলে আমার কি বলা উচিত আমি ঠিক জানি না। যেহেতু একটা সম্পর্কে যাওয়ার জন্য একজন আরেকজনকে জানা অত্যন্ত জরুরি, অ্যান্ড উই নো ইচ আদার ভেরি ওয়েল, সো আই থিঙ্ক বল না, উই শুড গো ফর ইট। বাংলায় বল না, ইজ ইট ইয়েস? ইয়েস। Congratulations to both of you. তুই জুতো দিয়ে বিড়ে বেরোস। চিন্তা দিয়ে কেন মারব? এটাই তোর ইমার্জেন্সি কথা? ইমার্জেন্সি কি হইতে পারে? ওটা কি বুঝা না তুই একটু? আমাকে এখন ট্রিট দিতে হবে। এইটা একটা ইমার্জেন্সি কথা বলছো। ও হ্যাঁ, বল কি খাবি বল। যেহেতু আমি তোদের দুজনের মধ্যে এখন কাবাব মে হাত দিস, আমি কাবাব খাবো। চল, আফগানি কাবাব। আমি দিলে আমার ধরে ফেললি। একটু
কবে তুই চেঞ্জ করবি? কেন তো ভালো লাগে না? না ঠিক আছে, মানে প্লিজ ক্যাম্পাসে সব মেরে হেয়ারস্টাইল জন্য পাগল না রে, বল। সব মেয়েরা পাগল থাকলে কি হবে? তোর ভালো লাগে না? এই হ্যাঁ তোরা না ডেটে আসছিস, ইয়েস। তাহলে আমাকে কেন আনছিস? তোরা কি জানিস না ডেট 3 জন না 2 জন মিলে হয়? ও জানবি কিভাবে? এর আগে তো ডেট করিস নাই, অ্যামেচার্স। আমাদের কি পচাইতেছে? এক্সকিউজ মি মিস মেধা, আপনি যেন জীবনে কয়টা প্রেম করেছেন, কতবার ডেটে গিয়েছেন? হ্যাঁ শুনি। ফাইন, প্রেম করি নাই, ডেটে যাই নাই, বাট যদি যাইতামও অ্যাটলিস্ট তোদের মতো 3 জনই যেতাম না। আমরা 3 জনই আসবো, কারণ আমরা 3 জন মিলে কাপ, ঠিক আছে? ছি ছি, আস্তে, মানুষজন উল্টাপাল্টা ভাববে। আরে তোর মনে নেই ওই যে জুয়েলারি দোকানের ব্যাটারা? ভাই কেমনে কিভাবে? হ্যাঁ তুই কি বলছিস? আরে কি বলবো, এটা কি কোনো ফর্মুলা আছে? বলছি যে ভাই সাত সকালে উঠবেন, ও সূর্যের দিকে তাকাবেন, নিম পাতার রস খাবেন, তারপর গার্লস সামনে হাঁটাহাঁটি করবেন, শেষ। আজকে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। তুই করছিস? চলে আসছে আমার অ্যাসাইনমেন্ট, কিন্তু তোমার মুখ এমন প্যাঁচার মতন হয়ে আছে কেন? ভাই আপনার অনুভূতির কাছে আমার ন্যাতন অনুভূতি হেরে গেছে। বলেছিলেন আমার জন্য অপেক্ষা করবেন। আরে ও তো আমার টাইম পাস। দেখেন আমি দেখতে বোকা হইতে পারি, কিন্তু আমি সব বুঝি। ভাই আপনি বসেন। আমাকে ভাই বলবেন না। ব্রো নাও না প্লিজ। থ্যাংক ইউ। ব্যাড লাক। কি করবো বলো? কষ্ট পেলো? কষ্ট পাবো কেন? ফাইজাকে ভালোবাসতে আমাকে ফাইজাকে লাগবে না। হাততালি দে, হাততালি দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাদীপ, তুমি খাও। প্লেট তো দিয়ে যা। চলে গেছে সব তোর দোষ। তোর কে বলছিল? ওর দরকার ছিল এরকম ভাবে। ভাইয়া এখানে বসেন, কি নাম আপনার? বেদা তুই কি বাসায় যাবি? কেন, অন্য কোনো প্ল্যান আছে? হ্যাঁ, ফাইজাকে ড্রপ করে তাহলে আসতাম আর কি। তোরা যা, আমার বাসায় যেতে হবে। আমার না ক্ষুধা লাগছে। তাহলে চল আগে কোথাও খাইতে যাই, এরপর তোরে ড্রপ করবো। যাবি? না, বাসায় কাজ আছে, বাসায় যেতে হবে। তোরা যা। কাজরা কোথায় পাইছিস তুই? সকালবেলা বের হয়ে পুরো ঢাকা শহর ধরে ঘুরাইছি, তারপর নিজের হাতে অনেক কষ্ট করে জুতা খেতে খেতে সেলাই করছি। খালি মিথ্যা কথা। মালা কেউ কখনো সেলাই করে? মানে গাছ। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। বাবা প্রতিদিন সকালে হাঁটতে চায়, মার জন্য নিয়ে আসে। রোমান্টিক না বিষয়টা? Just kids. তার মানে শাশুড়ি মায়ের মালা আজকে আমার হাতে। তোরা কখন আসলি? এই তো একটু আগে। তোরা 9টার সময় আসবে বলছিলি।
সেইটাই কথা ছিল, কিন্তু স্যারের মনে হঠাৎ করে প্রেম জাগছে। তার নাকি আমাকে না দেখে মন পুরাইতেছিল, আর তাই তো সে শাশুড়ি মায়ের মালা আমার জন্য নিয়ে আসছে। তোদের পড়ানোকে ঠিক কর, আমি লাইব্রেরিতে যাচ্ছি। আমাদের তো রিলেশনশিপ চলে। তুই কেমন লাগে না? ও হ্যালো, আমি তোকে তুমি ডাকতে পারবো না। আপনি আবার ও শুনছো? ছি, ভালোই তো। নো। আবার বাবু খেয়েছেন? নো, আমরা ক্যাম্পাসে আছি। রাতে ও রাতে আমরা কিছু করতেছি না, ঠিক আছে, বাট সবাই দেখবে তো, দেখবে যে রাদীপ আর ফাইজা এত কাছে। কি রে, ভার্সিটি যাবি না? না বাবা, ভালো লাগছে না। ও, মাঝে মাঝে জীবন থেকে ছুটি নেওয়া জরুরি, তা না হলে জীবনের উদ্দেশ্য ভুলে যেতে হয়। উদ্দেশ্য মনে রেখো বা কি লাভ, ভাগ্যে যা আছে সেটাই তো হবে। বাবা, মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা বেঁচে থাকলে তোমার আমার জীবনটা অনেক সহজ হয়ে যেত, তাই না? তোর মা থাকলে বাবা মেয়ের এরকম সেন্টি খাওয়া দেখলে কপালে আর খাবার জুটতো না। আচ্ছা বাবা, চলো আজকে তুমি আর আমি মিলে মায়ের পছন্দের সর্ষে দিয়ে ইলিশ রান্না করি। হ্যাঁ তাই চল, আর অফিস ছুটি। আঙ্কেলেরই হঠাৎ করে চলে যাওয়া কিন্তু আমাদের সবার জন্য অনেক কষ্টকর। আমরা তো আঙ্কেলের সাথে কতটা অ্যাটাচ ছিলাম, তাই না? কিন্তু যিনি আমাদের পাঠাইছেন ওনার কাছে তো আমাদের একদিন যাইতেই হবে। আমি চলে যাব, ফায়েজা চলে যাবে, তুইও একদিন চলে যাবি।
আমাদের সবারই তো যাইতে হবে। আমরা যেটা রেখে যেতে পারি সেটা হচ্ছে কি আমাদের কর্ম, যেটা আঙ্কেল খুব ভালো রেখে গেছে। এই জন্য আমরা আঙ্কেলকে চিরকাল মনে রাখবো। প্লিজ দোস্ত, কিছু খেয়ে নিয়ে। কিছু নিয়ে আসি আমি। পরে খাবো, তোরা বাসায় যা, রেস্ট কর, সারাদিন অনেক কষ্ট করছিস। হ্যাঁ, আমরা থেকে যাই আজকে। বাসায় যা। আচ্ছা, অন্তত বাড়িতে থাকুক। থাকি আমি। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু যে কথা তুই খাবি। আমি যাচ্ছি, তুই ঠিকঠাক মতো কিছু খেয়ে নিস। আর প্লিজ কিছু লাগলে কল দিস আমাকে, আমি একটু পর তোর খোঁজ নিব। ফোনটা কাছে রাখিস। মেধা বসছে, ওই ক্রেডিট ট্রান্সফার করবে, ঢাকা বাইরে চলে যাচ্ছে।
এই মেধা, দাঁড়া। মেধা, এই কি রে, কই যাস? বাসায়। ফোন ধরিস না কেন? এমনি। তুই নাকি ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছিস? কি হয়েছে তোর? তোর সাথে যোগাযোগ করতে চাইলে ফোনে পাওয়া যায় না, তোর বাসায় গেলে তুই দেখা দিস না। হোয়াটস রং উইথ ইউ? এটা তুই কেন বুঝতেছিস না? এই টাইমটায় তোর আমাদেরকে অনেক বেশি দরকার, আমরা তোর বাসায় থাকতে চাই। তুই পাগলামি করিস না প্লিজ। বাসায় যাবো, ভালো লাগতেছে না। আমার উত্তর দিয়ে যা। কি উত্তর দিব? সারা জীবন এভাবেই কাটবে? আড্ডার চিলিং? আমার আমার এসব ভালো লাগে না। আমার কি তোর কথা মতো আমার লাইফে যেতে হবে? আমার কোনো নিজস্বতা নেই? রাদিফ এটা করতে বলছে, লেটস ডু দিস। রাদিফ ওটা করতে বলছে, লেটস ডু দ্যাট। আমার এসব ভালো লাগে না। আমার জাস্ট এই সব কিছু থেকে ব্রেক লাগবে। তোর এগুলো ভালো লাগতো, যেগুলো পছন্দ করতে। আমি তো তোকেও পছন্দ করতাম, আমি তোকে পাইছি। আমরা সারা জীবন যা চাই তা পাই না। এর থেকে ভালো যে যার মতো লাইফ গুছায় নি। শূন্য আমি অব্যক্ত সুরে যাচ্ছি আমি ক্রমশ দূরে, অবুঝ মনে না বলা কথা বুঝলো না কেউ আমার নীরবতা। জীবন কেটে যায় অলস সময়ে, না বলা কত কথা রেখেছি জমিয়ে। আর পারি না নতুন করে নিজেকে জড়াতে, সব হারিয়ে নিঃস্ব আমি পারি না এড়াতে। আর পারি না নতুন করে নিজেকে জড়াতে, সব হারিয়ে নিঃস্ব আমি পারি না এড়াতে। I need some space. I don't know আমার সাথে কি হচ্ছে। What is this feeling? I have no idea. আমি কোনোদিন এটা ফেস করি নাই। আমি নিজেকে নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। Please try to understand. I'm sorry, I need some space. Please. ব্যর্থ আমি নিজের কাছে, বেদনারে সুর হৃদয়ে বাজে। ও হাসির আড়ালে লুকোনো কান্না, সয়েছি অনেক আর না আর না। ও জীবন কেটে কি হয়েছে রে তোর? এটা ভুল করে ফেলছি। কি ভুল করেছিস? বন্ধুত্বের মধ্যে সম্পর্ক না ঠিক হয়নি। কোনো ভুল করিস নি। ভালোবাসা ভুল নয়, যদি সেটা সত্যি হয়। আমি তো নিজেই কনফিউজড। আমি তো জানতাম যে আমি ফাইজাকে ভালোবাসি। তো মেধা বললো যে ও আমাকে ভালোবাসে। এখন আমি কাকে ভালোবাসি আমি কিভাবে বুঝবো? মেধা কেন ওটা আগে বলে না? বাবারে, মেয়েরা সবসময় তাদের ফিলিংসটা প্রকাশ করতে পারে না। তোর মা একদম ঠিক বলেছে। এই যে তোর মাকে দেখ,
আমাকে যে ভালোবাসতো একদম বুঝতেই দেয়নি। তাহলে বাবা তুমি কিভাবে বুঝলে যে মা তোমাকে ভালোবাসতো? সময় আমাকে বুঝিয়ে দিয়েছিল, তোকে একদিন বুঝিয়ে দেবে। আর পারি না নতুন করে নিজেকে জড়াতে, সব হারিয়ে নিঃস্ব আমি পারি না এড়াতে। আর পারি না নতুন করে নিজেকে জড়াতে, সব হারিয়ে নিঃস্ব আমি পারি না এড়াতে। আমি তো তোদেরকে এখানে শোক নীরবতা পালন করতে ডাকি নাই, আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা সমাধান করতে ডাকছি। আমি সেদিন তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমি ট্রমার মধ্যে ছিলাম। আমি খুবই সরি। ট্রান্সফার কেন নিছিস তাইলে? কথা বল, কথা বলতেছিস না কেন? কেউ ভাইজান সরি, সরি মেধা, তো সবকিছু আমার জন্য হয়েছে। তো ফ্রেন্ডশিপের মাঝখানে আমার সম্পর্কটা না ঠিক হয়নি। প্লিজ, ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দিস। শেষ? নাইস স্পিচ। তুই ভুল করছিস, তুই 101 বার ভুল করছিস, কিন্তু সেটা ভালোবাসতে না, ভালোবাসার মানুষকে চিনতে। আরে পাগল, আমি তো সেই দিনই অবাক হয়েছি যেদিন তুই আমাকে প্রপোজ করছিস। আমি তো তাকে কোনোদিন এভাবে দেখিই নাই। লিটারেলি আমি তো জানতাম যে তুই মেধাকে ভালোবাসিস, তোর চোখে ক্লিয়ারলি দেখাও যায় যে তুই মেধাকে ভালোবাসিস। আমি যদি সেদিন হ্যাঁ না বলতাম তাহলে তোদের মধ্যে কি আগুন জ্বলতো? তোদেরকে এই ভুল ভাঙতো? দেখ, ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ দুটাকে পাশাপাশি একসাথে রেখে আমাদের লাইফটা কিন্তু আমরা সুন্দরভাবে সেট করতে পারি। সো ফর গডস সেক আমাকে আমার ফ্রেন্ডস ফিরায় দে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না প্লিজ। সরি, আমি না নিজেই কনফিউজ ছিলাম সবকিছু। আমি ভুল করে ফেলছি। বাবা বলছিল সময় নাকি আমাকে সব বলে দিবে। আমি শুধু এখন এই সময়ের অপেক্ষায় আছি। সময়কে বিশ্বাস করে তুই আবার বোকামি করতেছিস। সময় আমার জীবন থেকে সব কেড়ে নিয়ে গেছে, সব। আমার জীবনে ভুলের আর কোনো জায়গা নেই। আমি এখন নিঃস্ব। আমার জীবন থেকে না আছে কোনো কিছু চাওয়ার, না আছে কোনো কিছু পাওয়ার। আমি আর সময়ের কাছে বলি হতে চাই না। ও, বলা শেষ? এখন আমি কিছু বলবো? মিস মেধা রানী, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে যে নিজেকে অনেক স্মার্ট ভাবে, বাট সে আসলে একটা বোকা, বুদ্ধু।
তার ব্রেনে অক্সিটোসিন, ডোপামিন, সেরাটোনিন রিলিজ হয় যখন সে তোকে দেখে, তোর সংস্পর্শে আসে। ফুলটা না ফেলে আসছি। প্রিয় মেধা, তুমি আমার প্রিয় বন্ধুকে, আমার বেস্ট ফ্রেন্ডকে তোমার বেটার হাফ বানিয়ে নাও এবং আমাকে তুমি তোমার গ্রেটেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও। প্রপোজাল অ্যাকসেপ্টেড। যা, তোরা দুটা যা, যা 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 যা, আমি তোদের জন্য গাছরা নিয়ে আসতেছি।